যদি তুমি সারা দিন বন ঘষাড়ছো তো দেখি তোমার কতটা চুলা গেছে, এসো মলম লাগিয়ে দেব। বাবারে যা তাড়াতাড়ি রেডি হলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা। 8টা করে ট্রেনটা মনে হচ্ছে আমি পাবোই। এ বল্টু বল্টু দাঁড়ে, চাটা খেয়ে যা বাবা। সকাল থেকে উঠে খালি পেটে খালি মুখে চলে যাচ্ছু, একটা চা না খেয়ে কেউ ঘর থেকে বেরায়? আমি তোর জন্য এত কষ্ট করে সকাল সকাল চা করলাম, লে বাবা লে একটু খেয়ে লে। এই দেখো মা, দিলে তো তুমি পিছনে ডেকে, আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম। লে যেখানে যাচ্ছ যা, অন্তত একটা চাটা খেয়ে যা। খালি মুখে আমি যেতে দিতে পারি? আমি মা, খালি মুখে যেতে দিতে পারো না বলে তুমি চাটা নিয়ে রাস্তায় ছুটে ছুটে চলে আসবে? তারপর আমি রাস্তাতেও এক কাপ চা খেয়ে নিতে পারতাম। হ্যাঁ সে পারতি, কিন্তু এত কষ্ট করে করেছি, লে লে খেয়ে লে। দাদা তুমি দেখছি চা না খাইয়ে ছাড়বে না। হ্যাঁ লাভ হয়েছে, আর খাবো না, দেরি হয়ে যাবে, নাহলে 8টা করে ট্রেনটা আবার মিস করবো। হ্যাঁ রে, তুই এত সকাল সকাল কোথায় যাবি? কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি? আমা আজ একটা বড় পরীক্ষা আছে। আজকের পরীক্ষায় সফল না হতে পারলে ঝুমা বৌদির কাছে মুখ দেখাতে পারবো না, মান সম্মান বলে আর কিছু থাকবে না। কি বিড়বিড় করছু রে? না মা না, কিছু না। আমি বলি কি ট্রেনে করে যাবার তো কি আছে? এই যেমন ধর টাইমে না যেতে পারলে ট্রেন ছাড়া যাবে, আর ট্রেন টাইমে ধরার জন্য সকালে একটু খাওয়া দাওয়া হলো না, তার থেকে বরং একটা গাড়ি ভাড়া করে নিতে পারতি, নিশ্চিন্তে আরামসে যেতিস আর ঘর থেকে খাওয়া দাওয়া করে টিফিন টিফিন নিয়ে যেতে পারতি। তুমি আর কি বুঝবে মা, যাচ্ছি তো চুরি করতে। নিয়ে গেলে বিনা টিকিটে উঠে যাবো, পয়সা লাগবে না, কাজও হয়ে যাবে। আর গাড়ি ভাড়া করলে কি আমার মুখটা দেখে নিয়ে যাবে? কর করে নগদ টাকা গুনতে হবে। ঠিক আছে মা, আমার দেরি হচ্ছে, আমি তাহলে আসি। বাবা বাই। আর পরীক্ষা যেমনই হোক মন খারাপ করবি নি, বাইরে কিছু খেয়ে নিবি। হ্যাঁ মা ঠিক আছে। দুগ্গা দুগ্গা, বাবারে বাবা, ছেলেটার আমার পড়াশোনায় কত মন, কত পরীক্ষা দিচ্ছে, কিন্তু একটু চাকরি বাকরি যদি হতো ভালোই হতো। কোনো বাজে নেশা নাই, অন্য কোনো লাইনে যাওয়া নাই, শুধু পড়াশোনা, মা বাবা ছাড়া ছেলেটা কিছু জানে না। ভগবান একটু মুখ তুলে তাকালে তো হয়। বাবারে বাবা, একদম ঠিক টাইমে পৌঁছেছি, না হলে আর একটু দেরি হলে ট্রেনটা আর পেতাম না। ট্রেনটা বেশ খালিও আছে, ভালোই হয়েছে। টিকিট না কেটে ট্রেনে চাপার মজাই আলাদা। একটু পরে স্টেশন আসবে, পুচ করে নেমে যাব, কেউ জানতেও পারবে না। এটা একমাত্র যারা করেছে তারাই জানবে। আর ভালোই মজা হচ্ছে, ট্রেনেও পয়সা না দিয়ে চেপে গেলাম, আর জিনিসটাও চুরি করে এনে দিয়ে দেবো। লোকে তো আর কেউ জানতে পারবে না যে ওটা চুরির জিনিস। সবাই আমাকে বিরাট খাতির জন্য করবে, বাবা জানাবে, লোকে ভাববে বাবারে এত দাম দিয়ে কিনে এনে দিলাম, কিন্তু আমি যে কি করে দিলাম সেটা আমিই জানি। লোকে আমাকে এত বাবা জানাবে, আমার ঘ্যামটা বেড়ে যাবে। এই যে ভাই, এটা রূপসী বাংলা ট্রেনটা না? হ্যাঁ দাদা, হ্যাঁ এটা রূপসী বাংলাটাই বটে। বাবারে কি করবো এবারে, আমার তো এটাতেই যাবার আছে, কিন্তু টিকিটও কাটি নাই। এবারে যদি এখন টিকিট কাটতে যাই তাহলে ট্রেনটা ছেড়ে দিবে, আর টিকিট না কেটে যদি ট্রেনে উঠি তাহলেও মুশকিল হয়ে যাবে। কি যে করব। ও ভাই, তুমি কোথায় যাবে? আমি এই তো বরাভূম যাব, পরের 2টা স্টপেজ পর। ও, আমারও তো বরাভূমি যাবার ছিল। আপনার যাওয়াটা কি খুবই জরুরি? না হলে আপনার টিকিটটা আমাকে দিয়ে দেন। কত লেগেছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। দাদা শুনুন, আমার যাওয়াটা জরুরি বলেই না আমি চেপেছি, না হলে কি কেউ শুধু শুধু ট্রেনে চেপে ঘুরতে যায়? আমার টিকিটটা যদি আপনাকে দিয়ে দিই আমি কি করব? শালা বুঝতে পারে না আমি যে টিকিট কাটি না, এই ভাবছে আমি টিকিট কেটেছি। আমার যাওয়াটা খুব জরুরি, আমি বরং এক কাজ করি, টিকিট না কেটেই ট্রেনে চেপে পড়ি, ধরা তো ধরবে, যা হয় হবে। সত্যি দাদা, আপনার সাহস আছে বলতে হবে। এই যে টিকিট না কেটে আপনি ট্রেনে উঠে পড়লেন, আপনার একটু ভয় লাগে না? না মানে বিশ্বাস করুন, আমি কোনোদিন টিকিট না কেটে চাপি নাই, কিন্তু আজকে আমার এমন পরিস্থিতি হলো যে টিকিট না কেটে চাপতে বাধ্য হলাম। ভয় তো আমার একটু করছেই। এই তো 2টা স্টপেজ পেরিয়ে গেল, পরের স্টপেজেই নামবো। আমি বাবা কোনোদিন এরকম করতে পারবো না। আমি যদি এই স্টপেজে চেপে পরের স্টপেজে নামি, আমি তাও টিকিট কেটেই উঠি। আমার নাইলে দমে ভয় করে না টিকিটে ট্রেনে উঠে তারপরে যদি লোকের সামনে ধরে। কি লজ্জা বাবা। আপনার টিকিটটা কত নিল? আমারটা মানে আমার টিকিটটা মানে 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 170 টাকা। হ্যাঁ, বরাভূম যেতে 170 টাকা? না না, মানে আমি 170 টাকা দিয়েছিলাম, দিয়ে আমাকে টাকা ফেরতও দিয়েছে, কিন্তু কত দিয়েছে গুনি নেই। ওইটা গুনলেই বুঝতে পারবো কত নিয়েছে। করে কি টিকিট দেখান, টিকিট। এমা, টিটির গলা পাচ্ছি, মনে হয় টিটিআই উঠেছে ট্রেনে। এমা কি হলো? টিটি মানে কি আপনার কোনো বোন টুন বটে নাকি উঠেছে ট্রেনে?
বুদ্ধি মানে আমার বোন কেন হতে যাবে, ট্রেনে টিকিট চেক করতে উঠেছে। হ্যাঁ? তোমার আর হ্যাঁ করার কি আছে? তোমার তো ভালোই, তোমার টিকিট কাটা আছে, মুশকিলটা তো আমারই। দাদা যদি কেউ টিকিট দেখাতে না পারে তাহলে কি করবে? তুমিও তো ওই নিয়ে চিন্তা করছো কেন? তোমারও তো চিন্তার কি আছে? তত চিন্তা তো আমারই। যেটা জিজ্ঞেস করছি বলুন না। বললে ফাইন লিবে, একবার ট্রেন থেকে নামিয়ে দিবে। তুমি দিলে তো ঠিকই আছে, ট্রেন চলাকালীন তো আর নামাবেন না, পরে স্টপেজে থামলেই নামাবে। নামিয়ে দিবে, আমার তো এখানেই নামার আছে, কিন্তু ফাইন করলেই তো আরো মুশকিলটা। না দাদা, মানে একটা সত্যি কথা বলবো, আমিও না আপনার মতোই টিকিট কাটি নাই, আমারও তাড়া ছিল আর জলদি জলদি চেপে গেছি। তুমিও আমার দলেই পড়ো, তার আবার এত বড় বড় ভাক্কি। এই তো ট্রেন থেমে গেছে, চলো চলো, বরাভূম এসে গেছে, নেমে যাও নেমে যাও। কি হয় কেন, আর কোনো আই আমার টিকিটে ধরতে পারবে না। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কোনো মতে এসে পৌঁছালাম তো, কিন্তু মাঠে তো একটিও ছাগল চলতে দেখছিনি। লোকে এই কথাটা শুনলে ভাববে আমি হয়তো বোকা বটি, যে নিজের এলাকায় কি কোনো ছাগল টাগল চলে না, যে যেখানে থেকে চুরি করা যাবে। নিজের এলাকা ছেড়ে কোথায় এত দূরে আমি ট্রেনে চেপে ছাগল চুরি করতে এসেছি। নিজের এলাকায় যদি ছাগলটি চুরি করতাম, তাহলে মা মা করে করে ঠিক ওর মায়ের কাছে গিয়ে পৌঁছে যেত, আর আমিও ধরা পড়তাম। আর এখান থেকে চুরি করে নিয়ে গেলে ও আর ঘরও আসতে পারবে না, আর ওর মালিকও বুঝতে পারবে না। ও খোঁজাখুঁজি করলে কত দূর খোঁজাখুঁজি করবে, কে সামনে আশেপাশে খোঁজাখুঁজি করবে। কার মাথায় এত বুদ্ধি আছে যে ট্রেনে চেপে 2টো স্টপেজ পর সেইখানে দেখিয়ে, তার মানে আর কেউ আমার টিকিটাও ধরতে পারবে না। সে তো সব ঠিকই আছে, কিন্তু একটিও তো ছাগল দেখতে পাচ্ছি না। দেখি ভালো করে, যদি একটাও দেখতে পাই ওইটাই তুলে পালাবো। শুধু আমরা পিকনিক করলেও বা হতো, যে পাই নাই ঠিক আছে চিকেন দিয়ে চালিয়ে নেবো বা 2 দিন পরে করব। আমি ঝুমা বৌদিকে নিমন্ত্রণ করেছি, নাইলে বাবারে আমি ঝুমা বৌদির সামনে মুখ দেখাতে পারবো না। ওই তো পেয়েছি একটা ছাগল, দেখতে যাই। শালা ধরেছি। এই কে রে ওইখানে? আমার ছাগল চুরি করছু, তোকে আগে তো কোনোদিন এই গ্রামে দেখি নাই। কি করে দেখবে, আগে তো কোনোদিন চুরি করি নাই। আমি শালা এখানে ছাগল নিয়ে সারাদিন রোদে গরমে পন ঘষাড়ছি, আর ও এসে তুলে লি পালাবে কে আমার বাবু রে? যদি তুমি সারাদিন বন ঘষাড়ছো তো দেখি তোমার কতটা চুলা গেছে, এসো মলম লাগিয়ে দেবো।